নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি এবার যে খেলাটা খেললেন বিজেপির সঙ্গে, তাতে কিন্তু রীতিমতন ক্লিন বোল্ড হতে দেখা গেল অমিত শাহকে। এবং অমিত শাহ রীতিমতন ভয় পেয়ে গিয়েই কিন্তু চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠকে বসলেন। ঠিক পরের দিন যখন চন্দ্রবাবু নাইডু একদম ভারতের নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে একটা খোলা চিঠি লিখলেন এবং তার সঙ্গে তার 16 জন সাংসদ তারা কিন্তু সরাসরি গিয়ে একদম নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার তার সঙ্গে বৈঠক করে এসেছেন। এবং তার পরবর্তীতেই একদম যে বিহারের যে এসআইআর সেটা নিয়ে কিন্তু বিরোধ করেছিলেন, বিরোধিতা দেখিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। সে খবর আপনাদের গতকালই দিয়েছিলাম, কিন্তু আজকে সকালবেলায় যে ছবিটা আমরা দেখতে পেলাম সেটা কিন্তু চন্দ্রবাবু নাইডুকে একদম দেখা গেল যে তার 16 জন সাংসদ নিয়ে একদম যে সাংসদরা এনডিএ সরকারকে সমর্থন করেন তাদের সবাইকে নিয়ে চন্দ্রবাবু নাইডু পৌঁছালেন অমিত শাহের দপ্তরে এবং অমিত শাহের সঙ্গে দেখা করলেন, কথা বললেন। এবং সূত্রের যে খবর, এই মিটিং এর সারমর্ম যেটা বেরিয়ে এসেছে সেটা কিন্তু একটা বিশাল অঙ্কের প্যাকেজ নিয়ে তারপর অন্ধ্রপ্রদেশে আবার ফিরে গেছেন চন্দ্রবাবু নাইডু। এবং সামগ্রিক ডিটেলসটা রাখবো আপনাদের সামনে। এবং অবশ্যই বলবো যে এই মুহূর্তে বিহার ভোটের আগে যেভাবে এসআইআরটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, যেভাবে বিহার ভোটের আগে একটা ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, তাতে শুধুমাত্র বেকায়দায় পড়েছেন জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার। আর কোনোভাবেই কিন্তু চন্দ্রবাবু নাইডু কিংবা এনডিএ জোটের বিভিন্ন যারা পার্টিরা আছে তারা কোনো রকমভাবে এফেক্টেড হননি। তার কারণ জেডিইউ ছেড়ে কিন্তু একের পর এক এমএলএ পাড়ি দিচ্ছেন আরজেডিতে, এই মুহূর্তে সেটাই খবর। এবং তার সঙ্গে অন্যদিকে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ থেকে এলেন, একদম হুমকি দিলেন যে 16 জন সাংসদ কিন্তু কোনোভাবেই আর পরবর্তীতে এনডিএ সরকারের সঙ্গে নাও থাকতে পারে। এবং তার পরবর্তীতে অমিত শাহ তাকে ডাকলেন, অমিত শাহ তাকে একদম বসিয়ে কথা বললেন এবং বিশাল অঙ্কের প্যাকেজ নিয়ে চন্দ্রবাবু নাইডু ফিরে গেলেন অন্ধ্রপ্রদেশে। সেই সমস্ত ডিটেলস দেবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই এই ভিডিও শেষ অবধি দেখুন, এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। তার কারণ এই মুহূর্তে এনডিএ জোট এবং তার যে টিকে থাকাটা সেটা কিন্তু চন্দ্রবাবু নাইডুর ওপর অনেকটা ডিপেন্ড করছে। তার কারণ চন্দ্রবাবু নাইডু কিন্তু একদম 2024 সালের অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর আমরা দেখতে পেয়েছিলাম 16 জন সাংসদকে দিয়ে একদম সাপোর্ট করেছিলেন মোদি 3.0 সরকারকে এবং সেই ভিত্তিতেই তৈরি হয়েছিল মোদি 3.0 সরকার। এবং তাদেরকে যে কোনোভাবেই হাতছাড়া করবেন না মোদি এবং শাহ, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত স্পষ্ট। যদিও তিনি কিন্তু একদম নীতিশ কুমারকে এতটা পাত্তা দেন না, তার কারণ নীতিশ কুমারের যে এমএলএ সংখ্যা কম, অর্থাৎ 243টা যে বিধানসভা সিট রয়েছে বিহারে, তার মধ্যে কিন্তু 80টার কাছাকাছি এমএলএ একদম বিজেপি জয় হয়েছে এবং তার ভিত্তিতে নীতিশ কুমার কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছে। নীতিশ কুমারের ব্যক্তিগত যে এমএলএ অর্থাৎ জেডিইউ দলের যে এমএলএ সেটা কিন্তু মাত্র 42টা। তাই জন্য নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী থাকতে গেলে যে বিজেপিকে দরকার এবং বিজেপি সেটা খুব ভালোভাবে জানে। তাই জন্য তারা জানে যে তার নীতিশ কুমার কোনোভাবেই 12 জন সাংসদকে তুলে নেবেন না এনডিএ জোটের পক্ষ থেকে, তাহলে তার সরকার নিজের সরকার পড়ে যেতে পারে। তাই জন্য নীতিশ কুমারকে নিয়ে অতটা চিন্তিত নন মোদি এবং শাহ। কিন্তু চন্দ্রবাবু নাইডু গতকাল যখনই একদম এসআইআর এর বিরোধিতা ছিলেন, একদম সরাসরি তার সাংসদরা গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিল। শুধু তাই নয়, একটা খোলা চিঠিতে বিভিন্ন তার যে ক্রাইটেরিয়া, তার যে সমস্ত বক্তব্য বিরোধিতা করার ক্ষেত্রে একদম সর্বাগ্রে এগিয়ে এসেছিলেন। খানিকটা আমরা দেখতে পেয়েছিলাম আইএনডিআই এর জোট যে কথাগুলো বলছে যে কোনোভাবেই সিটিজেনশিপ নিয়ে কিন্তু আলোচনা করতে পারে না যে নির্বাচন কমিশন, এবং তাদের কাজ সিটিজেনশিপ কার আছে কার নেই সেটা দেখা নয়, এই ধরনের কথাগুলো কিন্তু বলছেন চন্দ্রবাবু নাইডু। এবং অনেকটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্ষেত্রে যে কথাগুলো বলেছেন যে কোনোভাবেই কিন্তু যে সমস্ত মানুষকে বাদ দেওয়া হচ্ছে তার সমস্ত লাইভ আপডেট যেন একদম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায়, লাইভ দেখা যায়, সেই সমস্ত দাবিগুলো কেন হঠাৎ করে এনডিএ সরকারের মধ্যে থাকা চন্দ্রবাবু নাইডু তিনি করছেন এবং সেই চিঠিটাও প্রকাশ করে দিয়েছেন তিনি, সেই প্রশ্ন কিন্তু উঠেছিল। এবং সেখান থেকেই আমরা দেখলাম যে একদম রাতারাতি অমিত শাহ তাদের ডেকে পাঠালেন এবং 16 জন সাংসদ নিয়ে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি দেখা করতে এলেন নিউ দিল্লিতে অমিত শাহের সঙ্গে। এবং যেটা খবর উঠে আসছে সূত্র মারফত যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত যে বিষয়টা ছিল, তখন এনডিএ সরকারকে সাপোর্ট করার মাধ্যমে চন্দ্রবাবু নাইডুকে আমরা দেখতে পেয়েছিলাম যে 2 লক্ষ কোটি টাকার প্যাকেজ অন্ধ্রপ্রদেশের জন্য তিনি নিয়ে গিয়েছিলেন। শুধুমাত্র ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাকে তিনি সমর্থন জানিয়েছিলেন, অর্থাৎ তার 16 জন সাংসদ লোকসভার অভ্যন্তরে একদম ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেটাকে পাস হতে সাহায্য করেছিলেন, সাইন করেছিলেন তারা। তার
বিনিময়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী 2 লক্ষ কোটি টাকার প্যাকেজ কিন্তু নিয়ে গিয়েছিলেন। সেই একই স্ট্র্যাটেজিতে একইভাবে কিন্তু এই মুহূর্তে এসআইআর তারা মানবেন না সেই কথাটা বলার মাধ্যমে, সেই চিঠিটা প্রকাশ্যে আনার মাধ্যমে কিন্তু কোথাও একটা প্রচ্ছন্ন হুমকি ছিল এবং সেটা কিন্তু একদম সরাসরি এনডিএ সরকারকে চন্দ্রবাবু নাইডু দিয়েছিলেন এবং কোথাও গিয়ে একদম সেই প্রচ্ছন্ন হুমকিটা কিন্তু এই মুহূর্তে রীতিমতন বেশ গায়ে লেগেছে অমিত শাহ। সেটাই কিন্তু এই মুহূর্তে পর্যবেক্ষকরা মনে করছেন। তার কারণ একদম ওভার দ্য নাইট চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কেন দেখা করলেন অমিত শাহ, যিনি এত গুরুত্বপূর্ণ একজন মানুষ, যিনি কখনোই এই মুহূর্তে বিহারে যেতে সময় পাচ্ছেন না। প্রথমে 15ই জুন, তারপর 20শে জুন, তারপর জুলাই মাসের 10 তারিখের মধ্যে সেটাও পেরিয়ে গেল, তিনি বিহারে কোনো মতেই যেতে পারলেন না। কিন্তু ওভার দ্য নাইট এই চিঠি পৌঁছানোর পরেই তিনি কেন হঠাৎ করে চন্দ্রবাবু নাইডুকে ডেকে পাঠালেন, তার 16 জন সাংসদ সহ, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই এই মুহূর্তে যে খবর উঠে আসছে, কয়েক লক্ষ কোটি টাকার প্যাকেজ নিয়ে কিন্তু চন্দ্রবাবু নাইডু একদম অন্ধ্রপ্রদেশে ফিরেছেন এবং একই ধরনের স্ট্র্যাটেজি সেটা কিন্তু আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। অমিত শাহের সঙ্গে বৈঠক করার পরেই কিন্তু চন্দ্রবাবু নাইডু নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার সঙ্গে বৈঠক করেন। সুতরাং বুঝতেই পারছেন যে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপর একদম কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করা, একটি রাজ্যের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কেন এই বৈঠকগুলো করবেন তার সাংসদদের নিয়ে, সেটা কিন্তু অবশ্যই একটাই দিকে ইঙ্গিত করছে এই মুহূর্তে যে অন্ধ্রপ্রদেশ একটা বড় প্যাকেজ পেতে চলেছে। সুতরাং সামগ্রিকভাবে নীতিশ কুমার এই মুহূর্তে বেকায়দায়, তার কারণ আবার যে খবর উঠে আসছে যে নীতিশ কুমারের দল ছেড়ে কিন্তু একের পর এক এমএলএ, যারা 42 জনের মধ্যে বারংবার কিন্তু দল ছেড়ে জেডিইউ ছেড়ে তারা আরজেডির দিকে যাচ্ছেন, কেউ কেউ কিন্তু একদম সরাসরি আইএনডিআই এর জোটের দিকে ঝুঁকছেন। সুতরাং বুঝতে পাচ্ছেন যে একদম কংগ্রেসে যুক্ত হওয়া কিংবা আরজেডিতে যুক্ত হওয়া যেটাই হোক না কেন, নীতিশ কুমার যে দিনে দিনে একদম তলানিতে গিয়ে ঠেকছে, তার জনপ্রিয়তা সেটা কিন্তু এই মুহূর্তে একদম প্রকাশিত। এবং বিহারকে নিয়ে কোনোভাবেই যে এই মুহূর্তে বিহারে প্রচার করতে যাওয়া বা নীতিশ কুমারের সঙ্গে একটা নেগোসিয়েশনে আসা, সেটা যে আর কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি খুব একটা পাত্তা দিচ্ছে না, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এই মুহূর্তে। এবং আপনারা কিন্তু জানেন যে এই সামনেই যে বিহার ভোট রয়েছে, সেইখানে কিন্তু নীতিশ কুমারকে পরবর্তী মুখ্যমন্ত্রী করা হবে তেমন কথাও আর অমিত শাহ ভাবছেন না। একটি সাক্ষাৎকারে একদম সরাসরি তিনি বলে দিয়েছিলেন যে নীতিশ কুমার পরবর্তীতে মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না সেটা ভোটের রেজাল্ট বেরোনোর পর আমরা ভেবে দেখব। সুতরাং বুঝতে পারছেন যে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু যে খেলাটা খেললেন, একদম বিহারের এসআইআর আসার সূত্র ধরে সেই বিরোধিতাও করতে পারলেন না নীতিশ কুমার, এবং নীতিশ কুমারকে সমস্তটাই মেনে নিতে হলো। বিহারে যা হচ্ছে তাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো কিন্তু তার উপায় নেই। তার কারণ তিনি মাত্র 42 জন এমএলএ দ্বারা প্রতিষ্ঠিত একজন মুখ্যমন্ত্রী, এবং যার মধ্যে কিন্তু 80 জনের কাছাকাছি বিজেপি এমএলএ তাকে সমর্থন করেছিল 2020 সাল থেকে। এবারেও কিন্তু একই ধরনের সিচুয়েশন হতে পারে। একদম প্রশান্ত কিশোর যে কথাটা বলেছিলেন যে নীতিশ কুমারের জেডিইউ 25টার বেশি সিট পাবে না বিহারে, যদি সেইটাই সিনারিও হয় অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু অবশ্যই সেটা সম্বন্ধে অবগত রয়েছে নীতিশ কুমার, যার জন্য তিনি কোনোভাবেই কোনো কথা বলতে পারছেন না। তিনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে কোনো কিছুই আদায় করতে পারেননি। এবং অবশ্যই এই যে সামগ্রিক এসআইআরটা বিহারে 2 মাস আগে, মাত্র ভোটের 2 মাস আগে একদম জারি করা হলো বিহারে হঠাৎ করেই, সেটার বিরুদ্ধে তিনি কিছু মুখ খুলতে পারেননি। শুধুমাত্র তার একজন সংখ্যালঘু সম্প্রদায়ের যে মন্ত্রী ছিলেন, তিনি শুধুমাত্র বলেছেন এইভাবে সামগ্রিক ঘটনাটা না ঘটালেও পারত নির্বাচন কমিশন। সামগ্রিক ঘটনাটা রাখলাম আপনাদের সামনে। চন্দ্রবাবু নাইডু তারা বিশাল খেলা খেললেন, যেটার ফলে কিন্তু এই মুহূর্তে বিজেপির একদম সেকেন্ড ইন কমান্ড, এবং অবশ্যই তার সঙ্গে এনডিএ সরকারের যিনি অন্যতম একজন মুখ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অমিত শাহ, তাকে ডেকে রীতিমতন একটা বড় মাপের কিন্তু প্যাকেজ দিতে চলেছেন, সেটাই খবর সূত্রের। সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।